নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে আমরা কচুর ঝোল। ফার্স্ট আমরা কচুটাকে ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমরা চারটে নিয়েছি, চারটে আমরাটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বেশি কিছু মশলা লাগবে না। এরপরে একটু তেলের মধ্যে গোটা জিরে দিলাম। দেওয়ার পরে আমরা মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে চিংড়ি মাছগুলো আমরা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে ভাজার কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, মশলাটাও কষা হবে আর চিংড়ি মাছটা এর মধ্যে লাল লাল করে ভেজে যাবে। কিছুক্ষণ কষানোর পরে যখন তেল ছেড়ে এসছে তখন আমরা সিদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দিয়েছি। কচুগুলোকে অনেকক্ষণ ধরে আমরা কষিয়ে নিয়েছি। কষানোর পরে যখন কষানো হয়ে গেছে তখন আমরা দিয়ে দিলাম জলটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখেছিলাম। এরপরে জলটা বেশ ভালো ফুটে এসছে এবং দেখব কচুগুলোকে ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। আগে আর আমরা দিতে যাবেন না, তাহলে কচুটা ভালোভাবে সিদ্ধ হবে না। যেহেতু আমরা টক, এই রেসিপিটা খুবই দুর্দান্ত লাগে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, কচুগুলো সিদ্ধ হয়ে এসছে। এরপরে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আমরা। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমরা ঝোলটাকে ঢেলে নিয়েছি। কচুটা যেহেতু মিষ্টি, এর জন্য আমরা ঝোলটাকে ঢেলে নেওয়ার পরে কালারের জন্য তেলের মধ্যে 2 চামচা লঙ্কার গুঁড়ো গরম করে আবার কচুটার ঝোলটা আমরা দিয়ে দিয়েছি। এতে কালারও ভালো হবে, আবার বেশ ঝালঝালও হবে। আমাদের এই রকমভাবে এই রেসিপিটা রান্না করবেন, দেখবেন দারুণ লাগে, মুখে স্বাদ লেগে থাকবে। ধন্যবাদ।